সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহেদী হাসান নামে দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান, বর্ডার মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত 2 দিন ধরে অবস্থান করছে। স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজিবির টহল দল আজ আনুমানিক 1300 ঘটিকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে। তাদের মধ্যে নিজামুদ্দিন উনি নিজেকে মাননীয় সেনাপ্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদী হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হচ্ছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যায়। এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি বরাত দিয়ে তারা আরো জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চোরাচালান করতে পারবে এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজে সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন। এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয় এক জোড়া গরুর জন্য তাদেরকে 35,000 টাকা দিতে হবে এবং 10,000 গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম 20 লক্ষ টাকা তারা দাবি করে। প্রকৃতপক্ষে এই দুজন প্রতারক তারা নিজেদের স্বাস্থ্য হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব কৌশল তারা অবলম্বন করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে। ধন্যবাদ। তারা দাবি করেছে যে ঠিকাদার এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। এই মুহূর্তে তাদের দাবির সাথে তো আমরা মানে হতে পারছি না। আরেকজন উনিও একজন কন্ট্রাক্টর দাবি করেছেন নিজেকে। আপনারা সম্ভবত 22 বা 37টা গত রবিবার থেকে 22 বা 37টা গরু জব্দ করেছিলেন। সেটা শুনে কি কোনো সম্পৃক্ততা আছে কি? আপনারা জানেন যে বিশেষ করে আমাদের রাজশাহী সীমান্তে সামগ্রিকভাবে আমরা আমাদের টহল কার্যক্রম এবং আভিযানিক তৎপরতা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং আমাদের বিজিবি সদস্যরা অত্যন্ত তৎপর এবং চোরাচালানের যে সংখ্যা এটা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। তো গত কয়েকদিনে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছি। এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে যে যেহেতু বিজিবি গরু আটক করছে তার একটা সুযোগ এই প্রধান চক্র তারা গ্রহণ করতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়।
রাজীব বামে আসো খালি ডানে দিকে। তারপরে ভারত ভূমিকম্প আসছে কিনা আর এটা যদি আসতে থাকে তাহলে এই হাকে তারা আবার পুনরায় চেষ্টা করছে কিনা এরকম কোনো আছে? আকাম করে দিচ্ছে অর্থাৎ আপনারা ধরেছেন যে দেশ চলছে চলেনি আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের অলমোস্ট 4500 কিলোমিটার বর্ডার রয়েছে। তো আমাদের বিজিবি সদস্যরা বর্ডারে অত্যন্ত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। এর মাঝে হয়তো দু একটা ক্ষেত্রে চোরাচালান 100% তৎপর থাকার পরেও কখনো পুরোপুরি বন্ধ হয় না, বাট আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং বন্ধ করার চেষ্টাও আমাদের ক্রমাগতভাবে এটা আমাদের প্রচেষ্টা থাকে। একই সাথে আমরা এখানে যে স্থানীয় হাট যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ জানিয়েছি যে এই ধরনের অবৈধ বাইরের বিদেশি গরু যেন তারা হাটে প্রবেশ করতে না দেন, কারণ বিজিবি প্রকৃতপক্ষে মনে প্রাণে চায় আমাদের যে স্থানীয় যারা খামারি আছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে গরুগুলোকে যত্ন করে লালন পালন করে একটা আশা নিয়ে বড় করেন, তারা যেন লাভবান হয়। কোনো অসাধু চক্র যেন কোনো এর মাধ্যমে কোনো অর্থ হাসিল না করতে পারে। আজকের এই চক্রটার বাসা কোথায়?